শিক্ষার্থীর আত্মকথা। আমাকে দেখলে হয়তো মনে হবে আমি সাধারণ একজন শিক্ষার্থী, কিন্তু আমার বুকের ভেতর প্রতিদিন চলে এক অদৃশ্য যুদ্ধ। বইয়ের পাতায় শুধু অক্ষর নেই, লুকিয়ে আছে বাবা মায়ের স্বপ্ন, নিজের ভবিষ্যৎ আর হাজারো না বলা কান্না। আজ আমি বলবো আমার আত্মকথা, শেষ পর্যন্ত শুনলে হয়তো নিজেকেই খুঁজে পাবে। আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের ভিডিওতে। আজকের গল্প শুধু একজন শিক্ষার্থীর নয়, এটি লক্ষ লক্ষ শিক্ষার্থীর বাস্তব জীবন, যারা প্রতিদিন লড়াই করে, পড়ে যায় আবার উঠে দাঁড়ায়। চলুন শুরু করা যাক। ভোরের অ্যালার্মে ঘুম ভাঙে, চোখে ঘুম, মনে হাজার চিন্তা। বই খাতা গুছিয়ে বেরিয়ে পড়ি, কারণ আমি জানি আজকের একটি দিনও নষ্ট করার সুযোগ নেই। ক্লাস, কোচিং, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট সবকিছুর মাঝে আমার সময় নিজের জন্য একটু সময় থাকে না। তবুও সবাই ভাবে শিক্ষার্থীদের আবার কিসের কষ্ট। কেউ দেখে না রাতভর পড়ার ক্লান্তি, কেউ শোনে না আমার নীরব দীর্ঘশ্বাস। ফলাফল যখন খারাপ হয় তখন শুধু নম্বর কমে না, আত্মবিশ্বাসও ভেঙে যায়। নিজেকে প্রশ্ন করি, আমি কি সত্যিই পারবো? আমার স্বপ্ন কি একদিন সত্যি হবে? অনেক রাত কেটে যায় এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতে। তারপর একদিন বুঝলাম ব্যর্থতা আমার শেষ নয়, নতুন শুরুর নাম। আমি আবার বই খুললাম, আবার স্বপ্ন দেখলাম, আবার নিজের উপর বিশ্বাস রাখতে শিখলাম। কারণ যারা হাল ছাড়ে না তারা একদিন ইতিহাস লেখে। আমি শুধু পরীক্ষায় ভালো নম্বর চাই না, আমি এমন একজন মানুষ হতে চাই যার সফলতায় বাবা মায়ের চোখে আনন্দের জল আসবে। আমি চাই আমার পরিশ্রম একদিন আমার পরিচয় হয়ে উঠুক। আমি একজন শিক্ষার্থী, আমার কাঁধে শুধু ব্যাগ নয়, একটি পরিবারের আশা, একটি জাতির ভবিষ্যৎ এবং অসংখ্য স্বপ্নের দায়িত্ব। তাই কোনো শিক্ষার্থীকে ছোট করে দেখো না। হয়তো সে নীরবে এমন একটি যুদ্ধ লড়ছে যার কথা সে কাউকে বলতে পারে না। যদি এই গল্পে নিজের জীবনের প্রতিচ্ছবি দেখতে পান, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখুন আমি হার মানব না। আর এমন একজন বন্ধুর সঙ্গে শেয়ার করুন যে এখনো নিজের স্বপ্নের জন্য লড়াই করছে। এমন হৃদয়স্পর্শী আত্মকথা সিরিজের আরও ভিডিও দেখতে পেজটি ফলো দিয়ে রাখুন, এবং যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন। আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্বপ্ন দেখুন, পরিশ্রম করুন আর নিজের উপর বিশ্বাস রাখুন। আল্লাহ হাফেজ।